চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো ডিমের শাহি কোরমা। এখানে আমরা 8টা ডিম নিয়েছি। তো প্রথমে ডিমগুলোকে আমরা সিদ্ধ করে নেব। নর্মালি যেমন ডিম সিদ্ধ করতে হয় তেমন ডিম সিদ্ধ আমরা করে নেব। আর সিদ্ধ করার সময় জলে একটু সামান্য আমরা লবণ দিয়ে দেব। তো ডিমের শাহি কোরমা বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে, আমরা এখানে 5টা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি আর 5-6টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। তার সাথে নিয়েছি আমরা এখানে 10-12টা মতো কাজু। তো পেঁয়াজগুলো আমরা একটু কেটে নিলাম, টুকরো টুকরো করে নিলাম। এগুলো আমরা সিদ্ধ করব, তো সেই জন্য খুব ছোটো করার দরকার নেই। প্রথমে আমরা এগুলো টুকরো টুকরো করে কেটে নিলাম। তো প্রথমে আমরা খুব সামান্য সাদা তেল দিয়ে দিলাম। কাজু বাদামটাও এর মধ্যে দিয়ে দেবো। পুরোপুরি ভাজবো না, হালকা করে ভাজবো, একদম কালার না আসার কোনো দরকার নেই। হালকা করে আমরা ভাজবো। এখানে একটু লবণ দিয়ে দেবো অবশ্যই। এবার একটু জল দিয়ে দিলাম। ব্যাস, এটা আমরা কিছুক্ষণ 2-4 মিনিট সিদ্ধ করব। ব্যাস, আমরা পেঁয়াজটাকে এইভাবে একটু সেদ্ধ করে তুলে নিয়েছি। এবার এটাকে আমরা বাটবো। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে আমরা বাটবো। ব্যাস, এবার আমরা পেঁয়াজগুলোকে বেটে নেব। বাইরে যা বৃষ্টি হচ্ছে, আওয়াজ কম, সাউন্ড খুব একটা ভালো আসছে না। যাই হোক, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর কাজু বাদাম যেটাকে আমরা সিদ্ধ করেছিলাম সেটা আমরা বেটে নিচ্ছি এবার। ব্যাস, আমাদের পেঁয়াজ বাটা কমপ্লিট। এবার আমাদের আদা রসুনও বাটা কমপ্লিট। ডিমগুলোকে আমরা সিদ্ধ করে নিলাম। এবার আমরা এগুলোকে ছাড়িয়ে নেব, নিয়ে মাঝখান থেকে আমরা চেলা করে নেব ডিমগুলোকে। সব ডিমগুলোকে ছাড়িয়ে আর এইভাবে মাঝখান থেকে আমরা ডিমগুলোকে চেলা করে নেব। প্রত্যেকটা ডিম আমরা চেলা করে নেব। ব্যাস, সব ডিমগুলোকে আমরা এইভাবে ছাড়িয়ে নিলাম আর মাঝখান থেকে কেটে নিলাম। তো ডিমের উপরে আমরা প্রথমে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। তো এখন আমরা চলে এলাম কড়াইতে। তো কড়াইয়ের মধ্যে আমরা প্রথমে 1 চামচ বাটার দিয়ে দিলাম। ব্যাস, এবার আমরা ডিমগুলো একটা একটা করে উল্টে দেব। উল্টে এইভাবে আমরা ভেজে নেব। ব্যাস, এবার আমরা উপর থেকে আরও কিছুটা গোলমরিচ ওর মধ্যে ছড়িয়ে দেব। তার সাথে আমরা অল্প একটু লবণ দিয়ে দেব। এবার একটা করে দিক আমরা উল্টে দেবো এইভাবে। বাটার দিয়ে ডিমগুলো ভাজা হয়ে গেল। এবার আমরা এগুলোকে সব তুলে নেব। ব্যাস, এবার এই কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিলাম আরও কিছুটা তেল। এবার তেলটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি কাঠ আর এলাচ, আর তার সাথে আমরা দিয়ে দিলাম লবঙ্গ, এবং তার সাথে আমরা দিয়ে দিলাম মৌরি, যেগুলো আমরা আগেও দেখিয়েছিলাম উপকরণগুলো, তো সেগুলো আমরা দিয়ে দিলাম। এবার আমরা পেঁয়াজ বাটাটাকে দিয়ে দেবো এর মধ্যে। একটুখানি নাড়িয়ে আমরা এর সাথে আদা রসুন বাটাটাকেও আমরা দিয়ে দেবো। সুন্দর সেন্ট আসছে। তো এবার আমরা দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ আর ধনে গুঁড়ো 1 চামচ। এবার এটাকে আমরা আরও কিছুক্ষণ কষে নেব। ব্যাস, এটা আমরা আরও 2 মিনিট মতো কষে নেবো এইভাবে।
ব্যাস, এবার আমরা জল ঢেলে দেবো। আমরা 1 কাপ মতো জল দিলাম, আর একটু জল দেবো। 1.5 কাপ মতো জল আমরা এখানে ইউজ করব। তো আমরা নুন দিয়ে দেবো প্রয়োজন মতো। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই। এর মধ্যে আমরা একটু গোলাপ জলও দিয়ে দিলাম। ব্যাস, এবার আমরা এর মধ্যে ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে আমরা নামিয়ে নেব। এই হলো আমাদের ডিমের শাহি কোরমা। তো কেমন লাগলো রেসিপি সবাই জানাও, সবাই বাড়িতে ট্রাই করো। একদম রেস্টুরেন্ট স্টাইলের ডিমের শাহি কোরমা, খুব সহজ পদ্ধতিতেই তোমরা বানিয়ে ফেলতে পারবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফিরছি পরের ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।